সরকারের তরফ থেকে তো আপনার প্রথমে যে উদ্যোগটা গ্রহণ করা উচিত ছিল, সরকার আপনারা বলেন যে এখন সরকারের প্রধান তিনি নাকি বিশ্ব নেতা, তিনি তো উদ্যোগ নিতে পারতেন যে সমস্ত মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, ফিলিস্তিনের পক্ষে নেওয়ার জন্য। তিনি তো সরকারের পক্ষ থেকে অনেক বড় রকমের হেল্প পাঠাতে পারতেন, সাহায্য পাঠাতে পারতেন আপনার ফিলিস্তিনের কাছে, বাট নাথিং হ্যাজ বিন ডান অ্যাজ ইয়েট। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চল সাতখোলা কারাগার হিসেবে পরিচিত গাজায় বসবাসকারী 20 লাখের বেশি মানুষের জন্য বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে এই পরিস্থিতি সকল অমানবিকতার সীমাকে ছাড়িয়ে গেছে। একদিকে ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজতে খুঁজতে ক্লান্ত ফিলিস্তিনি নাগরিকরা চোখের সামনে ধুলায় মিশে যেতে দেখে নিজ বাড়ি ও কর্মস্থল। পরিকল্পিতভাবে হাসপাতাল সংলগ্ন সড়ক ও এলাকাগুলোয় বোমা ফেলা হয় যাতে আহতদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়িগুলো চলাচল বাধাগ্রস্ত হয়। বাস্তবিক অর্থে ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভয় ধরিয়ে দেওয়া, যাতে তারা নিজেরাই তাদের জন্মভূমির মায়া ত্যাগ করে চলে যায় এবং নির্বিঘ্নে ইসরায়েলি দখলদারিত্ব প্রতিষ্ঠা করা সহজ হয়। এবারকার হামলাও ছিল মূলত ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে ভূমিচ্যুত করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইসরায়েল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার কাল থেকেই বিবদমান পক্ষসমূহের সাথে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন ও ভয় দেখিয়ে ভূমি দখলের অপসংস্কৃতি অনুসরণ করে চলেছে। 1947-এর 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 181(2) নম্বর প্রস্তাবে কপর্স সেপারেটাম জেরুজালেম শহরকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, যা প্রত্যাখ্যান করে ইসরায়েল তার দখলদারি পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মানবাধিকার ও বাক স্বাধীনতাকে সমুন্নত রাখার জাতিসংঘ ঘোষিত নীতিমালা লঙ্ঘন করে চলেছে। 1967 সনে যার চরম বহিঃপ্রকাশ ঘটে। সর্বশেষ গাজায় অবস্থিত কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বার্তা সংস্থার AP কার্যালয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া তারই উদাহরণ। স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী বিমান বোমা হামলার সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের চুপ করিয়ে দিতেই ভয়ানক এই আঘাত বলে সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে সোচ্চার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উপর এই হামলা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পিত ভূমি দখলের ঘৃণ্য পরিকল্পনা রুখে দিতে সমগ্র বিশ্ববাসীর নৈতিক সমর্থনের শক্তিকে কাজে লাগিয়ে জাতিসংঘ সহ বিশ্বের সকল বিবেকমান রাষ্ট্রসমূহকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বশেষ বক্তব্য নিঃসন্দেহে ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে অত্যন্ত তাৎপর্যময়। গাজার পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণ সহায়তায় প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের একমাত্র জবাব। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় 2 রাষ্ট্রই একমাত্র সমাধান। সংঘাতের মূল কেন্দ্র জেরুজালেম নগরে আন্তঃসাম্প্রদায়িক লড়াই বন্ধ করার প্রতি জো বাইডেনের উদাত্ত আহ্বান, সংকট সমাধানে ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় মার্কিন গণতন্ত্রপ্রিয় নাগরিকদের দৃঢ় সমর্থনের প্রতি সম্মান প্রদর্শনের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে এ ধরনের সুস্পষ্ট অবস্থান গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছে। নিরাপত্তা পরিষদের সভাপতি চীন সহ অন্য সব সদস্য রাষ্ট্র আগে থেকেই যুদ্ধবিরতি করে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তাদের মত প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি জাতিসংঘের প্রস্তাব এবং অসলো চুক্তির আলোকে ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা বাস্তবায়নের পথ সুগম করাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। চলমান হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় আনার উদ্যোগে
উদ্যোগ সহ 2 রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন জাতিসংঘের নেতৃত্বে অতি সত্বর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট পক্ষসমূহের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের আমল থেকেই বাংলাদেশ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম ও মানবতাবাদী বিশ্ববাসীর সাথে স্বাধীনতা প্রিয় ফিলিস্তিনি নাগরিকদের প্রতি নৈতিক, আর্থিক ও সম্ভাব্য সকল ক্ষেত্রে নিবিড়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অথচ গভীর হতাশা, লজ্জা ও ক্ষোভের সাথে বর্তমান অবৈধ ভোটার বিহীন নতজানু বাংলাদেশ সরকার ফিলিস্তিন নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে কেবলমাত্র একটি দায়সারা গোছের বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে। এমনকি ইসরায়েলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। আবার 23 মে ফিলিস্তিন বিরোধী ওই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের অভিনন্দন টুইটের প্রেক্ষিতে তা অস্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পজিশন ঘোষণা করা। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা গোটা বিষয়ে সরকারের নীতিহীন অবস্থান বেরিয়ে এসছে। ইতিপূর্বে আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন থেকে দেশবাসী জেনেছেন যে তৃতীয় দেশকে ব্যবহার করে ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে। কিন্তু জাতিসংঘ সরকারের ওই মিথ্যা অজুহাতকে নাকচ করে জবাব চেয়েছে সরকারের কাছে। তদন্তের দাবি জানিয়েছে বিশ্বের সকল মানবাধিকার সংগঠন সমূহ যৌথভাবে। এইসব নীতিহীন অবৈধ তৎপরতা সরকার করে চলেছে রাষ্ট্রের মালিক জনগণের চোখে ধুলো দিয়ে, যে রক্তস্নাত জেরুজালেম ফিলিস্তিনিদের লাশ আর রক্ত নিয়ে সরকারের ক্ষমতা কেন্দ্রিক অমানবিক এক সমীকরণের প্রমাণ। জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে এখন সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এ প্রসঙ্গে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিন নাগরিকদের স্বাধীনতা সংগ্রামে তার স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়াসের, যিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে কেবলমাত্র বাংলাদেশের পক্ষ থেকেই অঙ্গীকারাবদ্ধ ছিলেন না, তিনি ফিলিস্তিনিদের পক্ষে ওআইসি, ন্যাম সহ অন্যান্য মুসলিমদের সমূহকেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে বিশেষ অবদান রেখেছেন। আল কুদস কমিটির আহ্বায়ক হিসেবে তিনি নৈতিক ও কূটনৈতিকভাবে শহীদ জিয়ার ঐতিহাসিক ভূমিকা এবং পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল ও সরকার থেকে শুরু করে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান নেতৃত্বে বিএনপি সেই একই নীতি ও অবস্থান অব্যাহত রেখেছে। মুসলিম ভ্রাতৃত্ব মানবতার পক্ষের শক্তি হিসাবে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হবার আগ পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। ইতিমধ্যেই আমাদের দল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য যথাসাধ্য ঔষধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।